যদি কোনো ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে চায় তাহলে তার জন্য উচিত হচ্ছে সে যেন রাত দিন আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিজেকে মশগুল রাখে। কেননা যে ব্যক্তি নিজের জিহ্বাকে আল্লাহ রব্বুল আলামিনের জিকির দ্বারা তরতাজা রাখবে, মহান মালিক ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যে ব্যক্তি চায় যে কাল কিয়ামতের কঠিন দিবসে, যেদিন আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে আরশে আযীমের নিচে ছায়া দান করুক, তাহলে তার জন্য উচিত হচ্ছে দুনিয়ার লোভ লালসাকে পরিত্যাগ করা এবং বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করা, তাকওয়া অবলম্বন করা। কেননা যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে এবং মহান মালিকের রাস্তায় বেশি বেশি দান সদকা করতে পারবে এবং তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিবসে তাকে আরশে আযীমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যে ব্যক্তি তার অন্তরকে পবিত্র করতে চায়, অন্তরকে নূরে নূরান্বিত করতে চায়, ওই ব্যক্তির জন্য উচিত হচ্ছে সে যেন বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করে এবং আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি এই সৃষ্টি দেখে যেন তার সিজদায় লুটিয়ে পড়ে তার পবিত্রতা ঘোষণা করতে থাকে। কেননা যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করে এবং আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করে, মহান মালিক ওই ব্যক্তির অন্তরকে পবিত্র করে দেন, ওই ব্যক্তির অন্তরকে নূর দ্বারা নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।